আচ্ছা, তুমি যে আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসছো, আমার ভাইয়া যদি দেখে ফেলায়? তুমি কি বোকা হইছো? তোমার ভাইয়া এখানে কিভাবে আসবো? কি সমস্ত কথা বলো? স্যার কি খাবেন অর্ডার দেন। আচ্ছা, একটা পিজা আর 2টা বার্গার দিয়েন। ভাই আমাদেরকে একটু ভিতরে জায়গা করে দেন, আমরা ভিতরে বসবো। আচ্ছা স্যার জায়গা করে দিতেছি, আসেন। আচ্ছা ভাইয়া, আমরা তো ভিতরে যাচ্ছি, যদি কেউ আসে আসার আগে একটা নক দিন। আচ্ছা স্যার যান, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। দেখি কি কি ছবি তুলছো। কিরে ভিতর সব কিরে আমার বোন আমার রেস্টুরেন্টে, তাও আবার এক পোলানিয়া ওই জায়গায় কিল্লি গাইছে, আরো পোলানিয়ায় কিল্লি গাইছে। আজকে ওর খবর আছে। কি ব্যাপার? এই রেস্টুরেন্ট আমার ভাইয়া, তার মানে কি এই রেস্টুরেন্ট আমার ভাইয়ার? কিরে তুই তুই এই রেস্টুরেন্টে, তা আবার একটা ছেলের সাথে, ঘটনা কি? আরে ভাই আপনি কে? আমি কে এটা ওকেই জিজ্ঞেস করেন। কে উনি? যা তা বলতেছে, কি সমস্যা আপনার? উনি আমার ভাই। ভাই? আচ্ছা যাই হোক, ভাই থাকলে বাসায়, রেস্টুরেন্টে কোনো ভাই নেই। এই তুমি থামো, তুমি কারে কি বলতেছো তুমি জানো? দেখো ভাই, এই যে তুমি যাকে রেস্টুরেন্টে নিয়ে আসছো না, এটা আমার একমাত্র আপন বোন। এই দুনিয়াতে ও ছাড়া আমার আর কেউ নাই। ওর যখন জন্ম হয় তখনই আমাদের মা এই দুনিয়া ছেড়ে চলে যায়, আর বাবা তো তারও 5 মাস আগে চলে গেছে। এই যে ওরে না আমি শিশুকাল থেকে এই পর্যন্ত বড় কইরা তুলছি, কখনো মা বাবার অভাব বুঝতে দেই নাই। নিজে কষ্ট কইরা মাথার গাম পায়ে ফালাইয়া ওরে বড় কইরা তুলছি। আর ও আজকে কি করলো, একটা ছেলেকে নিয়ে আমার এই রেস্টুরেন্টে আসলো। এখন আমার এই রেস্টুরেন্টের ওয়েটাররা যদি জানে যে আমার বোন একটা ছেলে নিয়ে রেস্টুরেন্টে আসছে, তখন আমার মান সম্মান ইজ্জত কোথায় যাবে তুমি একবার ভাইবা দেখছো? সেম ঘটনাটা যদি তোমার সাথে ঘটতো তাহলে তোমার কাছে কেমন লাগতো? আমার কাছে তেমনই লাগতাছে।